চলে আসলাম পটিয়া মডেল মসজিদ। অনেক সুন্দর লাগে এই মসজিদগুলো আমার। এইরকম মসজিদ পুরো চলে আসলাম ক্লাবের সামনে। ক্লাবের নাম হচ্ছে হল টুডে কনভেনশন সেন্টার। এটা পটিয়া বাইপাসের মুখেই। এখন ভাইয়ের ফ্যামিলিকে সুন্দরভাবে নামাই দিতে হবে যাতে বৃষ্টিতে না ভিজে। ছোট বাচ্চাও আছে ওনার। নামাই দেওয়ার পরে হ্যালো গাইস, জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সেলিম। আশা করি সবাই আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকের গন্তব্য নতুন জায়গা, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা। অজানা রাস্তার মোহনীয়তা আমাকে এবং আমাদের জীবনকে মানসিক শান্তি দিবে। যে কথা সে কাজ। বেরিয়ে গেলাম নয়ারহাট থেকে আল্লাহর নাম নিয়ে রিজিকের সন্ধানে। আজকে হচ্ছে শুক্রবার, সময় এখন 12:30 বাজে। আজকের গন্তব্য হচ্ছে পটিয়া বাইপাস বিয়ের দাওয়াতে। আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় শাহজাহান ভাইয়ের ফ্যামিলি। ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সবাই ভাই এবং ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেখতে দেখতে চলে এলাম মুরাদপুর। আজকে শুক্রবার হওয়াতে রোডে তেমন একটা জ্যাম নেই। আসলে আমার গাড়ির সামনে এই 3 নম্বর গাড়িটাকে অনেকে অপছন্দ করে। রাস্তার মধ্যে দাঁড়াই থাকলে গালমন্দও করে। সবাই তো আর প্রাইভেটে চড়তে পারে না। সাধারণ গরিব মানুষগুলোর গাড়ি হচ্ছে 3 নম্বর আর হচ্ছে টেম্পু। পেটের দায়ে চালাই, গালমন্দ না করে। সবাইকে হেদায়েত দান করুক, আমি। যেহেতু আজকে জুমাবার, মসজিদ দেখলে দাঁড়াই নামাজটা পড়ে ফেলতে হবে। রাস্তা একদম ফাঁকা, আমার গাড়িও চলতেছে চাকা নাকা। বলতে বলতে পড়ে গেলাম হালকা একটু জ্যামে। এই জ্যামটা আসলে সবসময় হয়, কারণ দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই গুলচত্বর থেকেই গাড়িতে উঠে, সেই কারণে জ্যামটা বেশি হয়। উঠে পড়লাম সেই মনোমুগ্ধকর নতুন ব্রিজ। একসময় এই ব্রিজটা ছিল কাঠের ব্রিজ। 2006 সালে কাজ শুরু হয় এই ব্রিজের। 11তে শেষ হয়। 11-র পর থেকে দক্ষিণ চট্টগ্রামের মানুষের কপাল খুলে গেছে। এই ব্রিজের নাম অনেকে অনেক রকম বলে। কেউ বলে শাহমানুষ সেতু, কেউ বলে নতুন ব্রিজ, কেউ বলে কর্ণফুলী সেতু। আমার কাছে নতুন ব্রিজেই ভালো লাগে, কারণ কখনো পুরাতন হবে না। এর ভিতরে চলে এলো হালকা হালকা বৃষ্টি। একটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হচ্ছে বিকালের টাইমে দুই পাশে মানুষ গাড়ি দাঁড়া করে ছবি তুলে টিকটক বানায় আর নদীর সৌন্দর্য উপভোগ করে। আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে ঠিকভাবে নামাজটা পড়ায়। বৃষ্টি হচ্ছে দোয়া কবুলের মাধ্যম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। তারপর আল্লাহর কাছে মন খুলে দুহাত তুলে দোয়া করবে, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। দোয়া করতে করতে চলে এলাম টোল প্লাজায়। দিতে হবে টোল, করা যাবে না কোনো ভুল। মনের ভিতর একটাই বই কাজ করতেছে, যাতে নামাজটা পাই। সময় তেমন একটা বেশি নাই, আর 20 মিনিট মতো আছে। সবাই সবার জন্য দোয়া করবেন। শুক্রবারের দিনটা আসলে অনেক শান্তি লাগে যদি ঠিক মতো নামাজটা আদায় করতে পারি। চলে আসলাম মসজিদের কাছাকাছি, গাড়িটা পার্কিং করে চলে আসলাম পটিয়া মডেল মসজিদ। অনেক সুন্দর লাগে এই মসজিদগুলো আমার। এইরকম মসজিদ পুরো বাংলাদেশে 560টি হওয়ার কথা ছিল, জানি না কয়টা হয়েছে। উজু করে নামাজটা শান্তি মতো পড়লাম, রওনা দিয়ে চলে আসলাম ক্লাবের সামনে। ক্লাবের নাম হচ্ছে হল টুডে কনভেনশন সেন্টার। এটা পটিয়া বাইপাসের মুখেই। এখন ভাইয়ের ফ্যামিলিকে সুন্দরভাবে নামাই দিতে হবে যাতে বৃষ্টিতে না ভিজে। ছোট বাচ্চাও আছে ওনার। নামাই দেওয়ার পরে সুন্দর মতো গাড়িটা পার্কিং করলাম। অনেকটা জোর করে ভাই খাওয়ার জন্য বসাই দিলাম ভাইয়ের কলিগদের সাথে। আলহামদুলিল্লাহ, রান্না অনেক ভালো হয়েছে। খাওয়া দাওয়ার ফাঁকে সবাইকে একটু ভিডিও করে নিলাম, সেই ফাঁকে আমিও। বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে। ভাইয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম আনোয়ারা হয়ে পালকি বীচ যাব। তো যে কথা সে কাজ, বেরিয়ে পড়লাম দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে, পালকির চর। ড্রাইভার ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, কার কিরকম লাগে জানি না, আসলে আমার বৃষ্টির মধ্যে গাড়ি ড্রাইভ করতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। চলে আসলাম আনোয়ারা হয়ে টার্নেল রোডে। টার্নেলে যাওয়ার পথে রাস্তার পাশে সৌন্দর্য আমাকে এবং আমাদেরকে মন ফ্রেশ করে তোলে, যা আমার কাছে মনে হচ্ছে বিনা টিকেটে সিনেমা দেখতেছি। দুপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম টার্নেলের সামনে। লেফট টার্ন নিয়ে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পালকি বীচ। কিন্তু পালকি বীচ এখন আর ওখানে তেমন একটা মানুষজন হয় না, চরের সমস্যা হওয়ার কারণে। এখন চলে আসছি ফুলতলি বীচ। এটা পালকির চর থেকে সোজা রোড, 10 মিনিট লাগে। লাস্টের দিকে চলে আসবেন। বীচটা পরে ফুলতলি বীচ, দেখতে অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর, জবাব নাই। চারিদিকে স্নিগ্ধ হাওয়া, সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যেতে ইচ্ছে করতেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন বাড়িতে যাওয়ার পালা। আমার ভাই বন্ধু সবাইকে বলতেছি, পালকি বীচ আসলে এই ফুলতলি বীচটা ঘুরে যাবেন, অসম্ভব ভালো লাগবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এখন চলে আসলাম টার্নেলের টোল প্লাজায়। টোল দিয়ে টার্নেলের ভিতরে এখন প্রবেশ করব। টার্নেলে ঢোকার আগে অসাধারণ লাইটিং সিস্টেম, অনেক সুন্দর, মনোমুগ্ধকর। ড্রাইভার ভাইদের প্রতি একটাই অনুরোধ, আপনারা সবসময় স্পিড লিমিটটা কন্ট্রোল করে চালানোর চেষ্টা করবেন। নিজে বাঁচলে আপনার পরিবার বাঁচবে। সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি। সবার প্রতি একটাই অনুরোধ, নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। টার্নেলের সৌন্দর্য দেখতে দেখতে এক্সপ্রেসওয়ে টুল দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। একদম ফ্রি রোড। একটা কথা না বললেই নয়, বন্দরের এই লাইটিংগুলা আমাকে প্রবাস জীবনের কথা মনে করিয়ে দেয়। ফ্লাইট থেকে ল্যান্ড করার সময় মুহূর্তটা এই লাইটিংগুলোর মতোই লাগে, অনেক সুন্দর, মনোমুগ্ধকর, অসাধারণ। যাই হোক, আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাইদের প্রতি একটাই অনুরোধ, সবাই আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যায়। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।